লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা যাওয়া ৮ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। তিউনিসিয়া থেকে উড়োজাহাজে করে তাদের মরদেহ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। নিহত বাংলাদেশিরা হলেন মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস, রিফাত শেখ, সজীব কাজী, ইমরুল কায়েস, মোহাম্মদ কায়সার ও রাসেল শেখ। তাদের মধ্যে ৫ জনের বাড়ি মাদারীপুরে ও ৩ জনের বাড়ি গোপালগঞ্জে। বিমানবন্দরে লাশের অপেক্ষায় থাকা নিহত ব্যক্তিদের স্বজনরা বলছেন, ৩০ জন যেতে পারবেন এমন একটি ছোট্ট নৌকায় ৫২ জনকে নিয়েছিল দালালরা। যে ৮ জন মারা গেছেন তাদেরকে নৌকার পাটাতনের নিচে জোর করে রাখা হয়েছিল। তারা অক্সিজেন সংকটের কারণে পাটাতন থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু দালালরা তাদের মারধর করে আবার সেখানে ফেরত পাঠায়। এভাবে নির্যাতন ও অক্সিজেন সংকটের কারণেই তারা মারা গেছেন। নিহত মোহাম্মদ কায়সারের ভগ্নিপতি শাওন ফকির বলেন, লিবিয়া থেকে কায়সারকে ইতালি নিয়ে যাওয়ার জন্য ৮ লাখ টাকা নিয়েছিল দালালরা। তারা বলেছিল বড় নৌকায় করে ইতালি পৌঁছে দেওয়া হবে, কিন্তু লোক বেশি হওয়ার কারণে কায়সার সহ ৮ জনকে নৌকার পাটাতনের নিচে রাখা হয়। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের একজন অতিরিক্ত উপকমিশনার।